আল্লাহ রাব্বুল কারীম সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন যে ঈমানের ৭০টি শাখা ২৭ নম্বরের শাখা হচ্ছে আদল, ন্যায় পরানয়, বিচার কার্য ফয়সালা করা। সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা আদলের দায়িত্ব পাবে, বিচারের দায়িত্ব পাবে, তখন ইনসাফের সাথে বিচার করা। কিসের সাথে? ইনসাফের সাথে বিচার করা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের ৭০টি শাখার ২৭ নম্বরের শাখা। সুবহানাল্লাহ। একজন মানুষ যখন বিচারকের দায়িত্বে আসীন হয়ে যায়, সেটা পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দা যখন বিচারক হবে, বান্দার সামনে সত্য এবং মিথ্যা উভয় উপস্থাপন করবে, তখন সেই বিচারকের দায়িত্ব হচ্ছে উভয়ের কথা শ্রবণ করে ইনসাফের সাথে বিচার ফয়সালা করা। কিসের সাথে? ইনসাফের সাথে। যা প্রতিটি সমাজ, প্রতিটি পরিবার, প্রতিটি রাষ্ট্রের মধ্যে, প্রতিটি ক্ষেত্রের মধ্যে আমরা দেখি বিচার সালিশ হয় কিনা? আল্লাহ বলে, বান্দা শোনো, তোমরা যারা বিচারক হবা, বিচারক হলে যেমন সম্মানিত, তোমার বিচার যদি কোরআন সুন্নাহ, ইজমা এবং কিয়াস, আল্লাহ রাসূলের বিরোধী হয়, তাহলে তোমার এই শরিয়া বিরোধী বিচারের জন্য রব্বে কারীম কাল কিয়ামতের ময়দানে তোমাকে আসামির কাঠগড়ায় ঝুলাবে কিনা? এজন্য আল্লাহ রাব্বুল কারীম বলছেন, যিনি বিচারক হবেন তিনার মধ্যে কোনো স্বজন প্রীতি থাকা চলবে না। স্বজন প্রীতি, এই পক্ষের ভালোবাসার মানুষ বেশি, যত বড়ই দোষ করুক, অন্যায় করুক, ত্রুটি করুক, যেহেতু তিনি আমার নিজের মানুষ, আমার দলের মানুষ, তার পক্ষে আমাকে সাফাই গাইতে হবে, রায় দিতে হবে। আল্লাহ বলে, বান্দা তোমার এই দুনিয়ার একতরফা বিচারের জন্য রব্বে কারীমের দরবারে তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল কারীম মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা নাহলের ৯০ নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। পৃথিবীর মানুষেরা শোনো রে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার এবং সৎ ব্যবহারের নির্দেশ প্রদান করেছেন। সুবহানাল্লাহ। এ বান্দা, তুমি যখন বিচার কার্য সম্পাদন করবা, রব্বে কারীমের পক্ষ থেকে যখন তোমাকে বিচারের সিংহাসনের মধ্যে আসীন করানো হবে, যখন তুমি বিচারক হবা, তখন তোমার একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য থাকতে হবে, আমার বিচার কার্য শরীয়ত সম্মত হচ্ছে কিনা, ইনসাফের সাথে হচ্ছে কিনা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। এ বান্দা, তুমি যখন বিচার করবা, তখন ন্যায় বিচার করবা, সঠিক বিচার করবা। মনে রাখবা বান্দা, সেই সময় যদি তোমার বিচারের মধ্যে স্বজন প্রীতি দেখা দেয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রব্বে কারীমের দরবারে আসামি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল কারীম সূরা নিসা ৫৮ নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল কারীম বলেন, বান্দা শুনে রাখো, যখন তোমরা মানুষের মধ্যে মীমাংসা করবে, বিভিন্ন ঝগড়া ফাসাদের ফয়সালা দিয়ে দিবে, সমাজের মধ্যে বিচার কার্যে আসীন হয়ে তোমরা ফয়সালা দিবে, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি তাহকুমু বিল আদল, তখন তোমাদের উপর দায়িত্ব হয়ে যায় ইনসাফের সাথে বিচার করা। কিসের সাথে? ইনসাফের সাথে। বান্দা, তুমি যদি সেই সময়ে ইনসাফ ভুলে যাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমিও ইনসাফ তোমার উপরে ভুলে যাব। আল্লাহ রাব্বুল কারীম অন্যত্র বলেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসতি
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। এ বান্দা শোনো, যদি তুমি মীমাংসা করো তবে তাদের মধ্যে ইনসাফের সাথে মীমাংসা করো। তুমি যখন বিচার কার্যে আসীন হয়ে যাবা, তুমি যখন বিচারক হয়ে যাবা, সেই সময় তোমার উপর দায়িত্ব হচ্ছে ইনসাফের সাথে বিচার করা। যদি তুমি ইনসাফের সাথে বিচার করে দাও, তাহলে শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা ন্যায্য ইনসাফওয়ালা বিচারকারীদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। বান্দা, তুমি যদি সঠিক বিচার করো, দুনিয়ার মধ্যে স্বজন প্রীতি না করে বিচারের ফয়সালা আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলে গেছেন সেই অনুযায়ী যদি তুমি করে রাখো, তাহলে মনে রাখবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইনসাফওয়ালা বিচারকারীদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 29 সূরা আল আমির 153 নম্বর আয়াতে কারিমার মাঝে বর্ণনা করেন। আল্লাহ বলেন, ওয়া ইয কুনতুম ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা শোনো, তোমরা যখন বিচার কার্য সম্পাদন করবা, বিচারের ক্ষেত্রে তোমরা সাক্ষীদান হবা, সাক্ষ্য দিবা, সেই সময় তোমরা ইনসাফের সাথে কথা বলো, ইনসাফের সাথে বিচার করো। শুনে রাখো, জেনে রাখো রে বান্দা, ফাআদিলু ওয়ালাউ কানা যাল কুরবা, যদিও তাতে বিপরীত পক্ষ অথবা বিচারের কাঠগড়ায় যারা দাঁড়িয়ে আছে তোমার আত্মীয় হয়, আত্মীয় হওয়ার পরও তুমি তাদের সাথে ন্যায্য ইনসাফের সাথে বিচার ফয়সালা করো। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যখন বিচারক হব, কোন আসামি যদি আমার আত্মীয় হয়, কি হয়? আত্মীয় হয়, আল্লাহ রাব্বে কারীমের ওয়াদা হচ্ছে তোমার আত্মীয়, তোমার বন্ধু, তোমার বান্ধব, তোমার ভাই, তোমার বাবা, রক্তের যদি সম্পর্কিত ব্যক্তি হয়, যদি সে সত্যিকারের আসামি হয়, অপরাধী হয়, বান্দা আমি আল্লাহ ওয়ার্ডার দিচ্ছি, ফাদিলু, সেই সময়েও তুমি ইনসাফের সাথে বিচার করবে। সুবহানাল্লাহ। এটা ইসলামের ফয়সালা। কিসের? এটা ইসলামের ফয়সালা। বান্দা, ইসলামের মধ্যে কোনো স্বজন প্রীতি নাই, ইসলামের মধ্যে কোনো স্বজন প্রীতির ভালোবাসা নাই। যখন বান্দা অপরাধী হবে, যখন বান্দা গুনাহগার হবে, ওই গুনাহগার বান্দাকে ইনসাফের সাথে বিচার করার জন্য বিচারকের উপর রব্বে কারীম ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি রাসূলুল্লাহর কাছে যতগুলি বিচার কার্য এসেছে, আমি হাবিবুল্লাহ দেখি নাই সে আমার আত্মীয় হবে নাকি স্বজন হবে, সে আমার কোন মহব্বতের সাহাবী হবে, এটা দেখার কোনো সময় নাই। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোনো ইহুদি এসে বিচার দিত, ইহুদি যদি নির্দোষ হতো, সাহাবী যদি গুনাহগার হতো, আমি রাসূলুল্লাহ ওই সাহাবীর বিচার কার্য সম্পাদন করতাম। সুবহানাল্লাহ। বনি কুরাইশ গোত্রের, বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসখানা এসেছে, বনি কুরাইশ গোত্রের এক সম্ভ্রান্ত বংশের মহিলা চুরি করেছে। কি করেছে? চুরি করার পরে কিছু মানুষ ওই সম্ভ্রান্ত মহিলাটাকে বাঁচানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশের জন্য এসেছে। ইয়া রাসূলুল্লাহ, বনি কুরাইশের সেই সম্ভ্রান্ত বংশের মহিলা, সে খুব উঁচু জাতের বংশের মহিলা, তাদের বংশে যদি কলঙ্কের দাগ লেগে যায় তাহলে বংশের মর্যাদা হানি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাকে একটু ক্ষমা করে দেওয়া হোক, রুখসত করে দেওয়া হোক, কলঙ্কের দাগ যেন বংশের মধ্যে না লাগে। হাদিসখানা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إنما أهلك الذين قبلكم أنهم كانوا إذا سرق فيهم الشريف تركه وإذا سرق فيهم الضعيف أقاموا عليه حدودا أيم الله لو أن فاطمة بنت محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাতু লাকাতাতু ইয়াদাহা। সুবহানাল্লাহ। বনি কুরাইশ গোত্রের মানুষেরা আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মহিলাটা চুরি করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, সে খুব ভালো বংশের মেয়ে, সম্ভ্রান্ত বংশের মেয়ে, মর্যাদা সম্পন্ন বংশের মেয়ে। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার যদি হাতকে কর্তন করে দেওয়া হয় তাহলে বংশের মধ্যে চুনকালি মেখে যাবে, বংশের চুনকালি, বংশের মর্যাদা ক্ষুণ্ণ হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু তার জন্য লাঘব করে দেন শাস্তিটাকে, মানুষ যেন জানতে না পারে, বংশের মধ্যে যেন চুনকালি না লাগে। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা উহলিকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকাহু। এ আমার মুসলমান সাহাবীরা, শুনে রাখো, জেনে রাখো রে, আমি রাসূলুল্লাহর পূর্বে যতগুলি নবী এবং রাসূল দুনিয়ার জমিনে এসেছে, তারা তাদের উম্মতকে ধ্বংসের পিছনে কারণ হচ্ছে একটা, যখন নিজের গোত্রের কোনো মানুষ অন্যায় করে, অপরাধ করে, চুরি করে, ব্যভিচার করে, জুলুম করে, রাহাজানি করে, ছিনতাই করে, খুন করে, তখন তারা ওই নিজের বংশের মানুষটাকে বাঁচানোর জন্য অনেক ধরনের রাস্তা খুঁজে। রাস্তা, আল্লাহ হাবিব বলেন, সাহাবীরা শোনো, আমার পূর্ববর্তী নবীদের উম্মতরা ধ্বংস হওয়ার পিছনে কারণ হচ্ছে একটা, তারা যখন তাদের বংশের কোনো মানুষ অন্যায় করে, গুনাহ করে, চুরি করে, জুলুম করে, অপরাধ করে, রাহাজানি করে, ছিনতাই করে, তখন তাদের ওই বংশের মানুষটাকে বাঁচার জন্য তারা রাস্তা খুঁজে। কার কাছে গেলে সুপারিশ পাওয়া যাবে, কার কাছে ধরলে সম্মান হানি হবে না, এটা তাদের ধ্বংসের মূল কারণ, এটা তাদের ধ্বংসের। এই সমস্যা আমাদের সমাজে আছে না নাই? আছে। আমার বংশের একজন মানুষ অন্যায় করছে, বংশের মানুষ জেনা করছে, বংশের মানুষ সুদ খায়, বংশের মানুষ অপরাধ করছে, ওকে বাঁচার জন্য যত প্রকারের মিথ্যা বলা দরকার, একটা সত্যকে চাপা দিতে যত প্রকার বা যতগুলি মিথ্যা কথা বলার দরকার আমি বলতে রাজি। এরকম আছে না নাই? আমার দলের মানুষ অন্যায় করছে, অপরাধ করছে, সে যত বড়ই খারাপ কাজ করুক না কেন, কিন্তু দলের মানুষ কিন্তু আমার, এজন্য সে খারাপ কাজ করলো ভালো, খারাপ কাজ করলো ভালো। কেননা যদি সেটাকে আমি খারাপকে খারাপ বলি, কালোকে কালো বলি, সাদাকে সাদা বলি, তাহলে আমার দলের ক্ষতি আছে। এরকম আছে না নাই সমাজে? আমার দলের মানুষ খারাপ করছে, এই খারাপটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমি কত ধরনের পায়তারা করি। আমার দলের মানুষের মুখ দিয়ে কথা ফসকে একটা শরিয়া বিরোধী কথা বাহির হয়েছে, এখন শরীয়ত কথায় যায় যাক, কিন্তু দলের মানুষকে বাঁচাতে হবে, কারণ এটাকে ধামাচাপা দেওয়ার জন্য যতগুলা অপব্যাখ্যা কোরআন সুন্নাত দেওয়ার দরকার দিয়ে এর বাঁচাতে হবে। এরকম আছে না নাই? কেন? দুনিয়াবি স্বার্থে। কিসের স্বার্থে? আল্লাহ বলে, বান্দা, আমি তোমাকে দুনিয়াবি স্বার্থের জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করি নাই, আমি আল্লাহ আদল ইনসাফের সাথে বিচার কার্য সম্পাদন করার জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। এজন্য আল্লাহর হাবিব বলেন, ইন্নামা উহলিকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু। শুনে রাখো, জেনে রাখো, তোমাদের পূর্ববর্তী নবী রাসূলের উম্মতেরা পথভ্রষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে একটা কারণে, তারা যখন নিজের গোত্রীয় কোনো মানুষ অন্যায় করত, অপরাধ করত, জুলুম করত, জেনা করত, ব্যভিচার করত, তাকে বাঁচানোর জন্য বিভিন্ন ধরনের রাস্তা খুঁজত। ও দুনিয়ার মানুষ শোনো, ওয়াইযা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহি হুদুদা। আর যখন তোমাদের কোনো অন্যায়, অপরাধ, জুলুম কোন গরিব মানুষ করত, নিরীহ মানুষ করত, দুর্বল মানুষ করত, এই মানুষটার উপর জগতে হাত নাই, কিন্তু অন্যায় করে ফেলছে, চুরি করে ফেলছে, জেনা করে ফেলছে, ব্যভিচার করে ফেলছে, ডাকাতি করে ফেলছে, কিন্তু তার
হাত উপর লেভেল পর্যন্ত নাই। ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফ, দুর্বল ব্যক্তি অন্যায় করেছে, অপরাধ করেছে, তখন তোমরা এই দুর্বল ব্যক্তির ক্ষেত্রে সুযোগ খুঁজতা। এর তো উপর লেভেলে কোনো হাত নাই, মামা খালু নাই, একে শাস্তি দিলে কেউ ধরার মতো নাই, ধরার মতো। তখন তোমরা কি করতে? আকামু আলাইহি হুদুদা, তার উপর তোমরা শাস্তির বিধান প্রয়োগ করতা। সে চুরি করলে হাত কেটে নিতা, অন্যায় করলে সেই অন্যায় অনুযায়ী তোমরা শাস্তি দিতা। ও পৃথিবীর মানুষ শোনো, আইমুল্লাহ, আল্লাহর কসম করে বলি, লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমি আল্লাহর কসম করে আখিরি জামানার নবী বলছি, আমার কন্যা ফাতেমা যদি চুরি করে, আমি রাসূল তার হাতকে কত্তন করে দিব। কেননা যখন আমি বিচারের আসীনের মধ্যে বসবো, তখন আমার উপর ফরজ হচ্ছে ন্যায় বিচার করা। কি বিচার করা? এজন্য আল্লাহর হাবিব বলছেন, বান্দা শোনো, কোন বান্দা যদি ন্যায় বিচার করে, ইনসাফের সাথে বিচার করে, আল্লাহ রাব্বুল কারীম কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটাকে নূরের মিম্বরের মধ্যে আসীন করবেন, বসাবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম قال قال رسول الله صلى الله عليه وسلم إن المقسطين عند الله على يديه يمين الذين يعدلون في حكمهم وأهليهم وما ولوا। আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই যে ব্যক্তি ন্যায় বিচার করবে, ইনসাফের সাথে বিচার করবে, কোনো স্বজন প্রীতি করবে না, আত্মীয় দেখবে না, স্বজন দেখবে না, ভাই দেখবে না, রক্তের সম্পর্ক দেখবে না, ইনসাফের সাথে বিচার করবে, কাল কিয়ামতের ময়দানে এই সব সুবিচারকারীদেরকে রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা নূরের মিম্বরের মধ্যে বসাবে। সুবহানাল্লাহ। কিসের মিম্বর? নূরের মিম্বর। এত বড় মর্যাদা দিবেন। এই জন্য ইমানের 70টি শাখার আলোচনা, 27 নম্বরের শাখা ন্যায় বিচার করা। কি বিচার করা? ন্যায় বিচার। বান্দা যদি ন্যায় বিচারক হয়, দুনিয়ার জমিনে আর কোনো ফিতনা থাকবে না, ফাসাদ থাকবে না। ন্যায় বিচারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কিরকম করে করছেন দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন হলেন, হযরতে আবু বকর সিদ্দিক গভীর রজনীতে ঘরের মধ্যে প্রদীপ জ্বালিয়ে বা সেই সময়ের আলো জ্বালিয়ে তিনি কি একটি জানি হিসাবের কার্য সম্পাদন করতেছেন, হিসাব করতেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে যখন হিসাব করে ঘরের মধ্যে প্রদীপ জ্বালিয়ে, হযরতে আবু বকর সিদ্দিকের ঘরের বাইরে থেকে আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিককে ডাক দেয়, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবীর হিজরতের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আপনার সঙ্গে একটু কথা আছে, ঘরের দরজাখানা খুলে দেন, ঘরের দরজা খুলে দেন, আপনার সাথে কিছু কথা আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর থেকে দরজা না খুলে আওয়াজ দেয়, কে তুমি, কে এসেছো? আমি আল্লাহর হাবিবের অমুক সাহাবী এসেছি। আবু বকর বলে, সাহাবী তুমি কেন এসেছো? এই গভীর রজনীর মধ্যে আসার কারণটা কি? আপনার সাথে একটু কথা আছে, আলাপ আছে, কথোপকথন আছে। হযরত আবু বকর সিদ্দিক বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, শুনে রাখো, জেনে রাখো, এই গভীর রজনীর মধ্যে তুমি যে আমার সাথে কথোপকথন করার জন্য এসেছো, সেটা কি কোনো রাষ্ট্রীয় কাজের কথোপকথন, নাকি তুমি ব্যক্তিগত কথা আলাপচারিতা করার জন্য এসেছো? অর্থাৎ তুমি যে আমার কাছে এই গভীর রজনীতে এসেছো, সেটা কি আমার সাথে ব্যক্তিগত কারণে নাকি কোনো রাষ্ট্রীয় কারণে? কথা কি বোঝা গেছে? দুইটা অপশন, একটা হচ্ছে রাষ্ট্রীয় কারণে, আরেকটা হচ্ছে ব্যক্তিগত কারণে। ন্যায় বিচারটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ন্যায় বিচারক কেমন করে দিয়েছেন, আর আপনি আমি দায়িত্ব পাওয়ার পরে ন্যায় বিচার কেমন করে করি?
প্রতিটি দলের মধ্যে ভালো খারাপ আছে, আছে না নাই? ভালো আছে, খারাপ আছে। তাই বলে সবাই ভালো এটাও না, সবাই খারাপ এটাও না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ মত শিক্ষা দিয়েছেন, আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত কোন রাষ্ট্র পরিচালনা করা যায়? আপনি আপনার মন গড়া হুকুমত চালু করবেন, এটা হবে না। প্রতিটি কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ লাগবে, সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ লাগবে। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলে, এ সাহাবী, তুমি যে গভীর রজনীতে আমার কাছে কথোপকথনের জন্য এসেছো, সেটা কি রাষ্ট্রীয় কারণে এসেছো নাকি ব্যক্তিগত কারণে এসেছো? সাহাবী ঘরের বাইরে থেকে উত্তর দেয়, খলিফাতুল মুসলিমিন, আমি রাষ্ট্রীয় কারণে আসি নাই, আমি ব্যক্তিগত কারণে এসেছি, আপনার সাথে ব্যক্তিগত একটা কথা আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে যে প্রদীপখানা জ্বালানো ছিল, সেই প্রদীপখানা নিভিয়ে দিয়ে দরজাখানা খুলে দিলেন। সুবহানাল্লাহ। দরজাখানা, সাহাবী ঘরের মধ্যে ঢুকলেন আর বললেন, খলিফাতুল মুসলিমিন, ঘরের মধ্যে যে প্রদীপখানা জ্বালানো ছিল, সেই প্রদীপখানা কেন আপনি নিভিয়ে দিলেন? প্রদীপখানা একটু জ্বালিয়ে দেন না, আপনার চেহারাখানা দেখে দেখে একটু আমি আলাপচারিতা করি, কথোপকথন করি। হযরত আবু বকর সিদ্দিক বলে, আল্লাহর হাবিবের সাহাবী, শুনে রাখো, আমার ঘরের মধ্যে কোনো প্রদীপ নাই, কোনো আলো নাই, কোনো আলো। আল্লাহর হাবিবের সাহাবী যখন বলেন, আমার ঘরের মধ্যে কোনো প্রদীপ নাই, কোনো আলো নাই, কোনো চেরাগ নাই, আল্লাহর হাবিবের সেই সাহাবী এবার জিজ্ঞাসা করলেন, আবু বকর, আমি জানি আপনি খলিফাতুল মুসলিমিন, আল্লাহর হাবিবের পরে আপনার মাকাম। রাসূলুল্লাহ আপনার পিছনে নামাজের ইক্তেদা করেছে, কোন সাহাবীর পিছনে ইক্তেদা করে নাই। আল্লাহর হাবিবের হিজরতের সাথী ছিলেন আপনি, সুখে দুঃখে বিপদে আপদে সব সময়ের বন্ধু ছিলেন আপনি, কিন্তু আপনার মুখ দিয়ে, আপনার জবান দিয়ে আজকে মিথ্যা কথা বাহির হবে, এটা আমি কল্পনাও করতে পারি নাই। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেন, সাহাবী রে, কেমন কথা, মিথ্যা কথা কিভাবে বললাম? ওই সাহাবী বললেন, আমি ঘরের বাইরে থেকে জানলার ছোট ছিদ্র দিয়ে দেখছিলাম আপনি ঘরের ভিতরে কি জানি প্রদীপ জ্বালিয়ে হিসাব করতেছিলেন। হযরত আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে পানি বের হয়েছে। আর বলেন, এ নবীর সাহাবী শোনো, আমি খলিফাতুল মুসলিমিন আবু বকর বলছি রে, আল্লাহি লিল্লাহি তাল্লাহি বিল্লাহি, খোদা কি কসম, আল্লাহর কসম করে বলছি, আবু বকরের ঘরের মধ্যে কোনো প্রদীপ নাই, আবু বকরের ঘরের মধ্যে কোনো আগুন নাই, আবু বকরের ঘরের মধ্যে কোনো মোমবাতি নাই। তুমি যে প্রদীপখানা জ্বলতে দেখেছো, প্রদীপখানা সত্যি সত্যি জ্বলতে দেখেছো, কিন্তু সেই প্রদীপখানা আবু বকরের পকেটের টাকা দিয়ে কিনা নয়, সেই প্রদীপখানা হচ্ছে রাষ্ট্রের টাকা দিয়ে ক্রয়কৃত প্রদীপ। সুবহানাল্লাহ। আমি তোমাকে প্রশ্ন করেছিলাম, তুমি কি রাষ্ট্রের ব্যাপারে কথা বলতে এসেছো নাকি ব্যক্তিগত কারণে এসেছো? তুমি ঘরের বাইরে থেকে বলছো ব্যক্তিগত কারণে কথা বলার জন্য এসেছো। যখন তুমি ব্যক্তিগত কারণে আবু বকরের সাথে কথা বলার জন্য এসেছো, ব্যক্তিগত আমার কোনো প্রদীপ না থাকার কারণে আমি প্রদীপ জ্বালাতে পারলাম না, রাষ্ট্রের টাকা দিয়ে সেই প্রদীপ যদি জ্বালিয়ে ব্যক্তিগত কাজে আমি আবু বকর ব্যবহার করি, কাল কিয়ামতের ময়দানে আবু বকরকে রব্বে কারীম বিচারের কার্যে দাঁড়ায় করাবেন।